যখনই পোস্ট অফিসের ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা ওঠে তখনই কিন্তু আমরা সচরাচর চারিদিক থেকে 3-4টে স্কিমের ব্যাপারে জানতে পারি। সেগুলো হচ্ছে পোস্ট অফিসের এফডি স্কিম, আরডি স্কিম, এসসিএস স্কিম, বা কখনো কখনো শুনতে পাই পিপিএফ এর কথা, আবার কখনো এমআইএস এর কথা। সো গাইস দেখুন, এগুলোর ক্ষেত্রে ম্যাচিউরিটি টাইম পিরিয়ড হচ্ছে কোনোটার 5 বছর, আবার কোনোটার 15 বছর অবধি। মানে দীর্ঘ সময় ধরে আমাদেরকে আমাদের টাকাটা বিনিয়োগ রাখতে হয়। তাই আপনারা অনেকেই বলেন যে আমরা বিনিয়োগ তো করতে চাই, কিন্তু এত সময় ধরে বিনিয়োগ করতে চাই না, কেননা আমাদের হঠাৎ করে টাকার দরকার হতে পারে। তাই এমন কি কোনো পোস্ট অফিসের স্কিম রয়েছে যেখানে আমরা খুব অল্প সময়ের জন্য বিনিয়োগ করে একটা ভালো মতো ডিসেন্ট রিটার্ন পেতে পারি? অ্যান্ড দ্য আনসার ইজ অবভিয়াসলি রয়েছে। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো পোস্ট অফিসের এমন একটি স্কিমের ব্যাপারে যেখানে আমরা সর্বনিম্ন 1 বছরের জন্য টাকা বিনিয়োগ করে একটা ডিসেন্ট প্রফিট আর্ন করতে পারি। একদমই গাইস। সো আমরা যে স্কিমের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে পোস্ট অফিসের টিডি স্কিম, অর্থাৎ টাইম ডিপোজিট স্কিম। কথাতেই রয়েছে টাইম ডিপোজিট, মানে কিছু সময়ের জন্য আমরা ডিপোজিট করব এবং সেখান থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। সো আজকে আমরা ডিটেলসে জানবো টিডি স্কিমের ব্যাপারে, যে টিডি স্কিম কি হয়, এখানে কারা কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এখানে বয়স কত হতে হবে, এখানে সর্বনিম্ন কত টাকা থেকে আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন, এবং সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট কত রয়েছে এখানে বিনিয়োগের। এর পাশাপাশি আমরা জানবো এখান থেকে রিটার্ন কত আমরা পাবো, অ্যান্ড ম্যাচিউরিটি টাইম পিরিয়ড কত। আর সব থেকে বড় কোশ্চেন গিয়ে দাঁড়ায় যে হঠাৎ করে যদি আমাদের ইনভেস্টমেন্ট করার টাকার দরকার হয় তাহলে কি সেই টাকা আমরা তুলতে পারবো? আর সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়েও জানবো, সেটা হচ্ছে এখান থেকে আমরা কি কোনো ট্যাক্স বেনিফিট পেয়ে থাকি, বা সরকারকে কত ট্যাক্স দিতে হয়। সো এভরিথিং আমরা ডিটেলসে সহজভাবে ডিসকাস করব আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। যারা যারা পোস্ট অফিসের টিডি স্কিমে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই পোস্ট অফিসের টিডি স্কিম। সো তার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে এই টিডি স্কিমে কারা কারা খাতা ওপেন করতে পারবেন। সো খাতা ওপেন করার জন্য আপনাকে একজন সিঙ্গেল অ্যাডাল্ট হতে হবে, মানে আপনার বয়স 18+ হতে হবে। 18 বছর বয়স যাদের, তারা কিন্তু পোস্ট অফিসের টিডি স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর এর পাশাপাশি কেউ যদি চান জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে, মানে আপনার সঙ্গে কাউকে অ্যাড করে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, যেটাকে বলা হয়ে থাকবে জয়েন্ট অ্যাকাউন্ট। এবং সেখানে আপনি 3জন অ্যাডাল্টকে অ্যাড করতে পারবেন, মানে আপ টু 3 অ্যাডাল্টস আপনি অ্যাড করে একটি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর পাশাপাশি যারা মাইনর, মানে যাদের বয়স 10 বছর, তাদের নামেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কিন্তু সেই অ্যাকাউন্টকে ম্যানেজ করবে তাদের গার্জেন। মানে হচ্ছে যে কারুর বয়স যদি 10 বছর এবং তার নামে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন, আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনাকে কিন্তু গার্জেন হতে হবে এবং সেই অ্যাকাউন্টকে ম্যানেজ কিন্তু আপনিই করবেন, মানে টাকা জমা আপনাকেই করতে হবে ততদিন যতদিন না সেই 10 বছরের যে মানে পার্সেন্টই রয়েছে, তিনি যখন 18+ হয়ে যাবেন ততদিন অবধি আপনাকেই ম্যানেজ করতে হবে। এবং যখন তার বয়স 18+ হয়ে যাবে তখন কিন্তু সেই মাইনর অ্যাকাউন্টকে আপনার কনসার্ন পোস্ট অফিসে গিয়ে কেওয়াইসি ডিটেলস দিয়ে সেই অ্যাকাউন্টকে অ্যাডাল্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং টিডি স্কিমের সব থেকে সুবিধা যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে একজন একের অধিক অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন, মানে আপনি চাইলে একটির বেশি অ্যাকাউন্ট, যত খুশি অ্যাকাউন্ট আপনি এখানে চাইলে ওপেন করতে পারবেন। তাহলে এবারে আমরা দেখে নিই পোস্ট অফিসের টিডি স্কিমে মিনিমাম ডিপোজিট লিমিট কত। মানে আপনি যদি বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে সর্বনিম্ন কত টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। সো এখানে মিনিমাম ডিপোজিট লিমিটের যদি আমরা কথা বলি তাহলে দেখবো এখানে মিনিমাম 1000 টাকা থেকেও আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন। আর এখানে যদি ম্যাক্সিমাম লিমিটের কথা বলি, মানে ম্যাক্স টু ম্যাক্স কত টাকা অবধি ইনভেস্টমেন্ট করা যাবে, সো এখানে ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। অর্থাৎ আপনি চাইলে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, যত খুশি আপনি বিনিয়োগ করতে পারবেন। এর পাশাপাশি আমরা যদি টিডি স্কিমের ম্যাচিউরিটি টাইম পিরিয়ডের কথা বলি, মানে কত বছর পর আমরা টাকাটা তুলতে পারবো, তাহলে হচ্ছে যে দেখুন এখানে কিন্তু ম্যাচিউরিটি টাইম পিরিয়ড বিভিন্ন রকমের রয়েছে। অর্থাৎ যারা 1 বছরের জন্য বিনিয়োগ করছেন তাদের জন্য
1 বছর, যারা 2 বছরের জন্য বিনিয়োগ করছেন তাদের জন্য 2 বছর, যারা 3 বছরের জন্য করছেন তাদের জন্য 3 বছর এবং যারা 5 বছরের জন্য বিনিয়োগ করছেন তাদের জন্য 5 বছর। মানে এখানে আপনি চাইলে 1 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন, 2 বছরের জন্যও পারবেন, 3 বছরের জন্যও পারবেন বা আপনি 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। যে কারণেই আমরা ভিডিওর প্রথমেই বলেছি যে যারা চাইছেন অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে এবং একটি ডিসেন্ট প্রফিট আর্ন করতে তাদের জন্য পোস্ট অফিসের এই টিডি স্কিম বেস্ট স্কিম। কেননা এখানে আপনি 1 বছরের জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি পেয়ে থাকছেন। এর পাশাপাশি কেউ যদি ইনভেস্টমেন্টকে আরো বাড়াতে চান সেটা কি করতে পারবেন? একদমই পারবেন। সেটাকে বলা হয়ে থাকে এক্সটেনশন অফ অ্যান অ্যাকাউন্ট। এক্ষেত্রে ধরে রাখুন আপনি যদি 1 বছরের জন্য বিনিয়োগ করেছিলেন তাহলে কিন্তু আপনি আরো 1 বছর ফার্দার বাড়াতে পারবেন। কেউ যদি 2 বছরের জন্য করেছিল সে কিন্তু 2 বছরের জন্য বাড়াতে পারবেন। কেউ যদি 3 বছর বা 5 বছরের জন্য করেছিলেন সে কিন্তু তত সময় আরো বাড়াতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া আপনাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে যারা 1 বছর আরো বাড়াতে চান তাদেরকে কিন্তু 6 মাসের মধ্যেই জানিয়ে দিতে হবে কনসার্ন পোস্ট অফিসে। যারা 2 বছরের জন্য জানাতে চান তাদেরকে 12 মাসের মধ্যে মানে 1 বছরের মধ্যে জানিয়ে দিতে হবে। আর কেউ যদি 3 বা 5 বছরের জন্য আরো ফার্দার এক্সটেন্ড করতে চান তাকে কিন্তু 18 মাস অর্থাৎ 1.5 বছরের মধ্যেই কনসার্ন পোস্ট অফিসে জানিয়ে দিতে হবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে। তাহলে কিন্তু আপনি আপনার বিনিয়োগকে আরো বাড়াতে পারবেন। আচ্ছা, এই যে জমানো টাকা, সেই জমানো টাকা যদি হঠাৎ করে আপনার দরকার পড়ে সেটা কি আপনি উইথড্র করতে পারবেন ম্যাচুরিটি টাইম পিরিয়ডের আগে? একদমই আপনি উইথড্র করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনাকে প্রি ম্যাচুয়ার ক্লোজারের কিছু নিয়ম রয়েছে সেটা জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে দেখুন, যারা 1 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 3 বছরের জন্য টিডি স্কিমে বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু 6 মাস পর টাকাটা উইথড্র করতে পারবেন প্রিম্যাচুয়ার ক্লোজার হিসেবে। মানে 6 মাস আগে কোনো টাকা উইথড্র করা যাবে না, আপনি চাইলে 6 মাস পর উইথড্র করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনাকে টিডি স্কিমের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু দেওয়া হবে না, আপনাকে দেওয়া হয়ে থাকবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট মানে 4% রিটার্নটা আপনি পাবেন। এবং যারা 5 বছরের জন্য টিডি স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু 4 বছরের পর টাকাটা উইথড্র করতে পারবেন। সেই ক্ষেত্রেও আপনি পেয়ে থাকবেন সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট মানে 4%। অর্থাৎ কি প্রি ম্যাচুয়ার ক্লোজারে আপনি কিন্তু টিডির যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু পাবেন না। সো আমি তো বলবো এখানে আপনার এমার্জেন্সি টাকাটা বিনিয়োগ করবেন না, যে টাকাটা এক্সট্রা অর্থাৎ আপনার হঠাৎ করে দরকার পড়বে না সেই টাকাটাই বিনিয়োগের কথা ভাববেন। কেননা তাহলে কিন্তু আপনি একটা ফিক্স যে ইন্টারেস্ট রিটার্ন সেটা কিন্তু পাবেন। তাহলে এবারে আমরা জেনে নিই এই টিডি স্কিম থেকে আমরা ইন্টারেস্ট রেট কত পাবো। সো দেখুন, টিডি স্কিমের জন্য আলাদা আলাদা ইন্টারেস্ট রেট ধার্য করা হয়। মানে যারা 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন তারা পেয়ে থাকবেন 6.9% পার অ্যানাম, মানে বছরে 6.9% রিটার্ন আপনি পেয়ে থাকবেন। আর যারা 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন তারা পেয়ে থাকবেন 7% পার অ্যানাম। আর যারা 3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন তারা পাবেন 7.1% পার অ্যানাম। আর যারা 5 বছরের জন্য মানে ম্যাক্স টু ম্যাক্স টাইম পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করবেন তারা পাবেন 7.5% অ্যানুয়াল রিটার্ন। এর পাশাপাশি এবারে যদি আমরা ট্যাক্স বেনিফিটের কথা বলি তাহলে এখান থেকে শুধু তারাই ট্যাক্স বেনিফিট পাবেন যারা কিন্তু 5 বছরের জন্য টিডি স্কিমে বিনিয়োগ থাকবেন। তারা কিন্তু সেকশন 80C অফ ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে কিন্তু ছাড় পেয়ে থাকবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টিডি স্কিম। সো হোপ গাইজ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সো আপনারা যদি টিডি স্কিমের পাশাপাশি মান্থলি বেসিসে একটা ইনকাম জেনারেট করতে চান তাদের জন্য রয়েছে পোস্ট অফিসের এমআইএস স্কিম। তো সেই ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিলাম, সেই ভিডিওটি অবশ্যই চেক আউট করে নেবেন। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনারা কত বছরের জন্য টিডিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি ভিডিওটিকে লাইক করে হাইপ করে দিন আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।